রিসেন্টলি কেউ মেঘালয় চেরাপুঞ্জি ট্রিপ করলে ভিডিওটা স্কিপ না করে দেখো, ভীষণ ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট বলছি শোনো। পয়েন্ট নাম্বার 1, চেরাপুঞ্জি থেকে গুয়াহাটি ফেরার জন্য আগে থেকে কার বুক করে রাখো, না হলে বিপদে পড়বে। চেরাপুঞ্জি থেকে ডাইরেক্ট কোনো কার গুয়াহাটি আসে না। নাম্বার 2, যদি কোনো কার বুক করো ওখানে সেই কার শিলংয়ের কাছে এসে চেঞ্জ হয়। নাম্বার 3, চেরাপুঞ্জি থেকে শেয়ার কার পাবে, তবে সেটা শিলং পর্যন্ত আসবে, ওখানে থেকে আবার কার চেঞ্জ হবে, টাইম লাগবে অনেকটা। যাদের তাড়াতাড়ি ট্রেন বা ফ্লাইট থাকবে মিস করার চান্স থাকে। নাম্বার 4, যাদের প্রচুর টাকা খরচ করানোর প্রেশার নেই তাদের কোনো কিছুই মাথায় রাখতে হবে না, সব অ্যাভেলেবেল তোমাদের জন্য, জাস্ট রিল্যাক্স। এইসব পয়েন্টস অনলি বাজেট ট্রাভেলার্সদের জন্য। আর এদিকে আমরা যাদের আগে থেকে বুক করার টাকাও ছিল না, আগের দিন রাত্রে যখন চেরাপুঞ্জি মার্কেট গিয়ে কার খুঁজি, না পাই শেয়ার কার, না পাই আমাদের বাজেট কোনো কার। অনেক রিকোয়েস্টের পর একজন ড্রাইভার রাজি হয়েছিলেন, আমাদের দেখতে একটু বাচ্চা ভেবেছিলেন, মেবি আমার স্টুডেন্ট, যে কারণে হেল্প করেছিলেন। তোমরা এই ভুলগুলো করো না। আর হ্যাঁ, চেরাপুঞ্জি থেকে সানডে কোনো শেয়ার কার পাওয়া যায় না, পাওয়া গেলেও লেটে ছাড়ে। আনফর্চুনেটলি আমাদের সানডে দুপুর 12টা ট্রেন ছিল। তো যাই হোক, আমাদের ভগবান বাঁচিয়ে দিয়েছিলেন, তোমাদের নাও দিতে পারে, সো বি কেয়ারফুল।